যুক্তরাজ্যের বেশিরভাগ ভার্সিটি বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এমওআই কেন অ্যাকসেপ্ট করে না? এর কারণ কি এবং প্রতিকার কি? যুক্তরাজ্যের বেশিরভাগ ভার্সিটি আমাদের বাংলাদেশে যে পাবলিক ভার্সিটিগুলো আছে, সবচেয়ে মেধাবীরা যেখানে পড়ে, বাংলাদেশের টপ লেভেলের স্টুডেন্টগুলো যেখানে পড়ে, অনেক প্রতিযোগিতা করেই যারা ভর্তি পরীক্ষায় চান্স পায়, গ্র্যাজুয়েশনের পরে তারা যখন মাস্টার্সের জন্য এই দেশে আসতে চায়, তাদের এমওআই কেন অ্যাকসেপ্ট হচ্ছে না? এটার আসলে কারণটা কি? প্রথম কারণটা হলো আহ, আমাদের ভার্সিটিগুলো র্যাঙ্কিংয়ে পুরো ওয়ার্ল্ডে 1000 মধ্য নেই। সেটা ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট বলে, আর অন্য ইউনিভার্সিটির কথা তো নাই বললাম। মানে ঢাকার বাইরে ইউনিভার্সিটিগুলো চিন্তা করা যায় না। এখন কি প্রবলেমটা হচ্ছে যে হ্যাঁ, র্যাঙ্কিং এনে ঠিক আছে, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি, নর্মাল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, স্ট্যাম্পোর্টস, ড্যাফোডিল, এই নর্মাল ইউনিভার্সিটিগুলো, আহ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টান, ওয়াল, এদের অ্যামওয়ার্ডে অ্যাকসেপ্ট হচ্ছে কেন? অনেক ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি অনেক ডিপার্টমেন্টের, জগন্নাথের অনেক ডিপার্টমেন্টের, আর অন্য ইউনিভার্সিটিগুলোর কথা নাই বলে ওদের অ্যামওয়ার্ড ধরেও না তারা। পাবলিক ইউনিভার্সিটি, ঢাকার মধ্যে যে কয়েকটা ইউনিভার্সিটি আছে, ইঞ্জিনিয়ারিং দুই তিনটা ইউনিভার্সিটি আছে। আর আমরা বরিশাল ইউনিভার্সিটির কথা বা আম, দিনাজপুরের কথা এটা তো ভাবাই যায় না। বাট বরিশালে যে ইউনিভার্সিটি যে ছেলেটা পড়ে, পরীক্ষা দিয়ে চান্স পেয়ে, সে তো ড্যাফোডিলে যে পড়ে তার চেয়ে ভালো স্টুডেন্ট, সে তো স্টাম্পোর্ড স্টুডেন্ট থেকে ভালো। তো এই ভালোরা চান্স পাচ্ছে না কেন, খারাপরা? প্রবলেমটা হলো মূলত আমাদের মধ্যে। আমরা ভার্সিটিগুলোতে যে সবচেয়ে মেধাবীদের যাদেরকে টিচার হিসেবে নিয়োগ দিই, তারা অবশ্যই সবচেয়ে টপ মেধাবী, কিন্তু মেধার মূল্যায়নটা তারা ঠিকমতো করছে না বা পারছে না, হয়তোবা তাদের রিসোর্স নেই, ল্যাব নেই, বা তারাও করছে না। সো ভার্সিটিগুলো, ইউরোপের ভার্সিটিগুলো আমাদের দেশকে কিভাবে দেখে? আহ, আমরা যেহেতু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিচ্ছি, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, মানে হলো আমি ইংরেজি মাধ্যমে পড়েছি। আম, কিন্তু আপনাকে সেটা প্রুফ কীভাবে করবে? কারণ তারা প্রথমে আপনার ওয়েবসাইটে ঢুকবে, ইউনিভার্সিটি যেটা নর্মালি সেন্স। আমি যদি কোনো একটা ইউনিভার্সিটি, আননোন ইউনিভার্সিটি, ধরুন টার্কিশ একটা ইউনিভার্সিটিতে, আমি ইউনিভার্সিটি ওয়েবসাইটে যাব, দেখব ইউনিভার্সিটি ওয়েবসাইটে দেখি সেখানে বাংলা লেখা, সেখানে তাদের জার্নাল নেই, তাদের পাবলিকেশন নেই, তাদের ওরকম রিসোর্স অ্যাক্টিভিটিস নেই, কো কারিকুলাম অ্যাক্টিভিটি, মানে ওয়েবসাইটটা অত বেশি এনরিচ না। আমি তো জানবোই ওয়েবসাইট থেকে। তো ওয়েবসাইটে যখন অ্যান্ড্রয়েড চেন, তখন আমার একটা মিশ্র প্রতিক্রিয়া হবে, তারা তো আসলে অত বেশি কোয়ালিফাইড না। কারণ আপনার জগন্নাথ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, এদের র্যাঙ্কিং তারা জানে, ও সায়েন্স চার। সো তাদের ডোন্ট কেয়ার পাব। ও ঢাকা ইউনিভার্সিটির র্যাঙ্কিং 1200 হলে ও বরিশাল ইউনিভার্সিটির র্যাঙ্কিং হতো 1500, তো অলমোস্ট লাভ কোদে একই তাদের কাছে। খুব বেশি ডিফারেন্ট। এর মধ্যে কিছু স্টুডেন্ট আউটস্ট্যান্ডিং করে, দু একজন মাইক্রোসফট গুগল পায়, সেটা আমরা অনেক লাভ হয়। কিন্তু মাইক্রোসফট গুগলে প্রতি বছর 5000 পোলাওয়ান চান্স পায়। সো একজনের দিয়ে আমরা এত লাফ নেই, বরং আমাদের উচিত হলো আমাদের শিক্ষক যারা আছেন, সম্মানিত শিক্ষক, তাদেরকে আসলে আরও বেশি দায়িত্ব নিতে হবে। বিশেষ করে যারা ওয়েবসাইটটা মেনটেন করেন, সেটা তাদের দায়িত্ব নিতে হবে। যে তাদের ওয়েবসাইটে এমনভাবে এনরিচ করতে হবে যে, যেহেতু আমার ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, প্রথমে আমাকে দেখবে তারা ওয়েবসাইটের মাধ্যমে, আমার কি জার্নাল আছে, আমার রিসার্চ পেপার আছে, পাবলিকেশন আছে, আমার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে। সেই জন্য ওয়েবসাইটটাকে আপনাকে খুব বেশি এনরিচ করতে হবে এবং ফুললি ইংলিশ করতে হবে। কারণ যেহেতু আপনার ইনস্ট্রাকশনটা, মিডিয়া এবং ইনস্ট্রাকশনটা ইংলিশ, আপনি বাংলা ওয়েবসাইট করলে সেটা প্রোডাক্টিভ হবে না। এখন বলতে পারেন আমি তো আন্তর্জাতিক মাতৃভাষার জন্য রক্ত দিচ্ছি, আমি বাংলাকে অবশ্যই আমিও সেটা ওন করি। আপনি ফুললি বাংলায় করেন, কিন্তু একটা অপশন রাখেন ইংলিশে, ইংলিশে ক্লিক করে সব জেনে নিতে পারবেন। সো ছেলেমেয়েরা সবচেয়ে মেধাবী হয়ে কেন 25,000 টাকা খরচ করে তাকে আইএলস দিতে হবে? শুধুমাত্র আপনাদের ব্যর্থতার জন্য। সো আমার ইউনিভার্সিটির কথাই যদি ধরি, আমার মতো আমার ডিপার্টমেন্টে যারা পড়ে তাদের 80% ঢাকা ইউনিভার্সিটি, অন্য ভালো ইউনিভার্সিটি চান্স পায়। তাও আমার ডিপার্টমেন্ট কার ভালো ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি সাইকোলজি, নাট্যকলা, এগুলোতে মানে নর্মাল সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ম্যাথ, এগুলোতে অ্যাভেলেবেল চান্স পায়। ডি ইউনিট থেকে অনেকে চান্স পায়। সো এরপর আমার ডিপার্টমেন্টে কেন পড়ে জগন্নাথ? কারণ ফার্স্ট অফ অল, ফার্স্ট সাবজেক্ট, টপ সাবজেক্ট, ভালো ডিপার্টমেন্ট, ক্যারিয়ার অপশন আছে। সে যা ঢাকা ইউনিভার্সিটি সাইকোলজি থেকে, তার তো ক্যারিয়ার নেই, সে বিসিএস ছাড়া তার ক্যারিয়ার, কিন্তু এখানে তো আছে। সো এরপরও তাদের এমন অ্যাকসেপ্ট হচ্ছে না, তারা আবার আইএলস দিতে হচ্ছে 25,000 টাকা খরচ করে। সো বিশেষ করে জগন্নাথের এটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। 99.99% ভার্সিটি রিজেক্ট করে, শুধুমাত্র আমাদের শিক্ষক এবং যারা দায়িত্বশীল আছেন তাদের নেগলিজেন্সের কারণে। তারা ইসরায়েলি দূতাবাস ঘেরাও করতে চান, কিন্তু তার যে কাজ,
দূতাবাস ঘেরাও করে কি হবে? আপনাদের কি গনে? এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মানুষগুলো, ইউরোপের মানুষগুলো বাংলাদেশে কি গনে? এটা তো ফকির ধরে, কারণ এদের টাকা দিয়ে আপনি, IMF এর টাকা দিয়ে আপনি চলেন, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দিয়ে আপনি চান, আমাদেরকে গনে না ভাই। সো আবেগ দিতে হবে না, আপনাকে বাস্তবতা আসতে হবে। আপনি ট্যালেন্টেড, ইসরায়েলের মতো মেধাবী বানান, ইসরায়েলের মতো সায়েন্টিস্ট বানান, দেখবেন আপনাকে পৃথিবী গণবে। সো সারাদিন চিল্লাচিল্লি করলে লাভ হবে না। সো আমাদের যে কাজটা, শিক্ষকদের যে কাজটা, তাদেরকে রিসার্চ পেপার বের করতে হবে, পাবলিকেশন করতে হবে, প্রচুর করে প্রত্যেকটাকে টার্গেট দিতে হবে, কারণ এটার উপর আপনার র্যাঙ্কিংটা ভ্যারি করে। আর বিশেষ করে আমার ডিপার্টমেন্ট টিচারদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনার ওয়েবসাইটে আপডেট করুন। কারণ দুঃখজনক হলে কি, প্রথম থেকে এখন পর্যন্ত ওয়েবসাইটে দায়িত্ব আমার ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকরা, কিন্তু তারা এটার প্রতি কোনো নাই, তারা কি করেন তারাই জানে হয়তো বা। তা আমরা তো দেখেছি, ভার্সিটি আমরা পড়ে এসেছি 4-5 বছর, আমরা সবাই জানি, আমি না আমার মতো প্রত্যেকের একই, কেন এই ছেলেগুলো এখন আইএলটিএস দিতে হচ্ছে, যেখানে লিডিং ইউনিভার্সিটি আমি অ্যাকসেপ্ট হচ্ছে, ওয়ার্ল্ডেন ইউনিভার্সিটি আমি অ্যাকসেপ্ট, তাই সেখানে 25,000 টাকা খরচ করে 3 মাস প্রস্তুতি দেবে উচ্চশিক্ষার জন্য। সে আসতে চাচ্ছে, তার জন্য তো সে তো পড়ছে ইংলিশ এবং সে পারে, 25,000 টাকা কি অন্য কেউ দেবে? সো প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে, ওয়েবসাইটটাকে আপডেট করুন, ইংলিশ, সম্পূর্ণ ইংলিশ করুন। আর একটা লগইং অপশন রাখা উচিত। একটা ছেলের রেজাল্ট নিয়ে কনফিউশন থাকতে পারে তাদের, পাবলিক ইউরোপে যে ইউনিভার্সিটিগুলো আছে তারা কীভাবে জাজমেন্ট করবে। সো আপনি তাকে অ্যাক্সেস দিয়ে দেন, সে অন্তত দেখার সুযোগ পাবে যে তার রেজাল্টটা ভ্যালিড কিনা। কিন্তু নেই আমাদের। শুধু সেটা না, আপনাকে মেল করলে কি মেলে কোনো রিপ্লাই আসে? খোঁজ নিয়েন তো, সাধারণত আসে না। সো যারা দায়িত্বে আছেন, বিশেষ করে জগন্নাথে আমার ডিপার্টমেন্টের সম্মানিত স্যার আছেন, ওয়েবসাইটটাকে প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ, যে দায়িত্বে আছেন আপডেট করুন। এখনও কেন আমরা ডিপ্লোমায় ইঞ্জিনিয়ার একজনকে স্টুডেন্ট প্রোগ্রাম নিয়োগ দেয়, আমার ডিপার্টমেন্টের ছেলেরা তো সারা বাংলাদেশে ফার্স্ট হচ্ছে অ্যাপস কম্পিটিশনে, ওয়েব ডেভেলপমেন্টে সারা বাংলাদেশে ফার্স্ট হচ্ছে, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, অন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিকে হারিয়ে। তাদেরকে নিয়োগ দেন, তাদেরকে হ্যান্ডসাম স্যালারি অফার করেন। আপনি তাদেরকে নিয়োগও দেবেন না, আপনি এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পোলাপানদের নিয়োগ দিয়ে ওয়েবসাইটটা আপডেট কীভাবে করবেন সেটাও আমার মানে বোধগম্য হয়। আমি তো এই জন্য এই কাজটি করেন, কারণ এই একটা কাজের জন্য হাজার হাজার ছেলে মেয়ে অফার লেটার পাচ্ছে না, হাজার হাজার ছেলে মেয়ে আসতে পারছে না। সো প্লিজ আপনারা আপনাদের যে কাজটি সেই কাজটি করুন। ওই যে ফিলিস্তিন দূতাবাস ঘেরাও করলে আপনাদের কিচ্ছু হবে না, এরা আপনাদেরকে গনেও না। আপনারা সারাদিন কাঁদলেন, হাসলেন, আপনারা আপনাদের মতো। আপনার যে কাজ, আপনি ইসরায়েলের মতো সায়েন্টিস্ট তৈরি করুন ভার্সিটিতে, আপনি ইসরায়েলের মতো গবেষক তৈরি করুন, ইকোনমিস্ট তৈরি করুন, আপনি আইনজীবী তৈরি করুন, বুদ্ধিজীবী তৈরি করুন। হাবিজাবি চিল্লে না করে আমাদের কাজটা করুন, দেখবেন আপনাদের মাধ্যমে ছেলেগুলো উপকৃত হবে। আপনি দোতলা ওঠার জন্য লিফট করেন, মানে কতটা নির্লজ্জ হতে পারে। আর এদেশে মানুষ তো টানা 2 ঘন্টা এমনি হাঁটে। সো সেই ভোগ বিলাস বাদ দিয়ে সে 55 বছরের যে কালচার সেটা থেকে বের হয়ে একটু ভালো কাজ করুন। স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট বান্ধব কাজটি করুন প্লিজ। যে অন্তত আবারও একই রিকোয়েস্ট, একটা রিকোয়েস্ট, আপনার অ্যামওয়াইটাকে অ্যাকসেপ্ট করার জন্য, অ্যামওয়াইটাকে ফ্রুটফিল করার জন্য আপনি ওয়েবসাইটটাকে আপডেট করুন, একটা স্টুডেন্ট লগইন সিস্টেম রাখুন, ইমেলের দেওয়ার সাথে সাথে যাতে রিপ্লাই আসার অপশন করুন, দেখবেন অ্যামওয়াইট অ্যাকসেপ্ট হবে। এই যে ছেলেগুলো কান্নাকারি করতেছে, অনেকে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না, সে 25,000 টাকা কই পাবে ইনস্ট্যান্ট, 2 মাসের প্রস্তুতি কে নেবে? সো রিকোয়েস্ট, একই জিনিস, যারা দায়িত্বশীল আছেন দায়িত্বশীল জায়গা থেকে ভূমিকা রাখবেন, তাহলে স্বনামধন্য শিক্ষার্থীগুলো আপনাদের দ্বারা উপকৃত হবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।